হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজবেন্ড এই যে দেখেন আজকে সকাল থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছে বেচারা। ওর জন্য অনেক কষ্ট লাগতেছে। টানা কয়েকটা দিন ধরে অনেক কষ্ট হচ্ছে। তো আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের নিজের বাসা ছেড়ে অন্য আরেকটা বাসায়। সেটাও হচ্ছে আমাদেরই বাসা। তারপর এই দেখেন এখন সিঁড়ি দিয়ে আমাদের আলমারিটা নামানো হচ্ছে। তো আমার হাজবেন্ড ওনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছে যে আপনারা ভালোভাবে দেখে শুনে নামান। তো ওই দিকেই খেয়াল রাখতেছিল যে কোথাও যেন আলমারিটা লেগে নষ্ট না হয়ে যায়। তো ওনাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। এক একটা জিনিস তো নিজের হাতে কষ্ট করে করছে, তাই এই জিনিসের প্রতি ওর এত মায়া কাজ করে। তারপরে যে ওখান থেকে আবার উপরে চলে আসছে, তিনতলার উপরে আবার নিচে যাচ্ছে, এভাবে করে উপর নিচ করতেছে। মানে কি আর করে, পুরুষ মানুষ তো বাসায় আর কেউ নেই, ও শুধু একা। তারপরে যে এখানে সব কিছু ভ্যানে উঠানো হয়ে গেছে অর্ধেক, আরো অনেক আছে। মানে ঘর দেখা যায় যে কিছু নেই। যখন একটু আওলা ঝাওলা করা হয় তখন বোঝা যায় যে ঘরে কি কি আছে আর কি কি নেই। তারপরে দেখেন এখন আমার ওয়ারড্রোবটাও নামিয়ে ফেলছে। তো ওনারা ওনাদের মতো সেটিং করে জিনিসগুলো নিয়ে যাবে। ওনাদেরকে বারবার আমরা বলে দিচ্ছিলাম যে দেখেন জিনিসের যেন নষ্ট না হয়, জিনিসের ক্ষতি হলে কিন্তু অনেক কষ্ট লাগে, তাই না? তাই বারবার ওনাদেরকে বলতেছি যে জিনিসের যেন কোনো দাগ না লাগে, নষ্ট না হয়ে যায়। তারপর ওনারা বলতেছে চিন্তা করবেন না, যে আপনাদের জিনিসে কিচ্ছু হবে না, জিনিস ভালোই থাকবে। তারপর ওনারা যখন জিনিস বাসায় এসে পৌঁছে দিয়ে যায়, আসলে কোনো কিচ্ছু হয়নি। আমার একটা জিনিসও কাঁচের জিনিস ছিল, তো ওগুলোরও কোনো ক্ষতি হয় নাই। সবগুলো যেভাবে রাখছিলাম ঠিক সেভাবেই ছিল, মানে ভালোভাবেই দিয়ে গেছে। তো এই যে আমার হাজবেন্ড ওনাদের পিছন পিছন যে ভালোভাবে সবকিছু দেখে শুনে নিচ্ছে যে সব ঠিকঠাক রাখছে নাকি। তো ফাইনালি আমরা ও বাড়ি থেকে নতুন বাড়িতে আমি আমার বোন আগে চলে আসছি, যেহেতু তালা চাবি চাবি আমাদের হাতেই ছিল, তো আমরা আগে চলে আসছি। তো আমার বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কিভাবে কি লাগানো হচ্ছে। তো আপনাদের ভাইয়াও এখানে ছিল, ও সব দেখিয়ে দিচ্ছে। এখন শুধু এনে এক একটা জিনিস রাখা হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা আর কি গোছাবো। ও লোকদের আনার দায়িত্ব, তো ওনারা এনে তারপর এভাবেই রেখে দিয়ে সব ঠিকঠাক করে ফ্যান ফোন লাগিয়ে দিয়ে চলে গেছে। তো উনি আবার ফ্যান লাগাতে চায়নি আরেকজন। তারপর আমি আমার আন্টিকে ফোন দিলাম, আন্টি বলে দিছে। তারপর আন্টির কথা অনুযায়ী ওনারা ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমার শাশুড়ি আর আমার ছোট ভাই আসছে দেখার জন্য যে কিভাবে কি রাখা হয়েছে। তারপর ওনারা আসছে, তো নতুন বাড়িতে কি রান্না করব সবই এলোমেলো হয়ে আছে, কিছুই এখনো গুছানো হয় নাই, যেহেতু আমরা সন্ধ্যার সময় আসছি। তো চট জলদি কি করছি জানেন, গরুর মাংস ফ্রিজ থেকে বের করে গরুর মাংস প্রেসার কুকারে বসিয়ে দিছি, আর ওখান দিয়ে বোনা খিচুড়ি রান্না করে ফেলছি, যে একসঙ্গে শর্টকাটে হয়ে যাবে, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। ওনারাও যেহেতু আমাদেরকে দেখতে আসছে, তো ওনাদেরকে খালি মুখে কিভাবে যেতে দিই বলেন। তারপর আমি শর্টকাটে বললাম যে তোমরা বসো, আমি তোমাদের জন্য রান্না করে আনছি, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তারপর কোনো কিছু গুছানো হয় নাই, কিন্তু পেট থাকলে কি আর করার, খাবার তো খেতেই হবে। আপনি যতই কাজ করেন সারাদিন আর কাজ না করেন, শুয়ে বসে থাকেন, পেট তো আর সেটা বুঝবে না যে না ওনারা কাজ করতেছে, খিদা লাগলে হবে না। তো আমি রান্না করে সবাইকে এখন ডাকাডাকি করতেছি যে আসো আমরা সবাই গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খেয়ে ফেলি। তো এইভাবে আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম। তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি ওয়াইফাই লাগাবো, ওয়াইফাই না লাগালে তো আমি আবার ভিডিও এডিট করতে পারতেছিলাম না। তো বাসায় এসে পরের দিন ওয়াইফাই এর লোকদেরকে ডেকে ওয়াইফাই লাগিয়ে নিলাম। ওনাদের লাইনটা অনেক ভালো, কোনো ডিস্টার্ব দেয় নাই। এটা হচ্ছে আরেকটা আন্টি, আমাদের পাশেই থাকে। তো আন্টিও বলে দিয়েছিল যে এখান দিয়ে লাগান তাহলে ভালো হবে। তারপরে এই যে এখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, ও মানে যখন কাউকে দিয়ে কাজ করবে তাদের সঙ্গে থেকে দেখে দেখিয়ে দিবে যে এটা এভাবে করবেন, এটা ওভাবে করবেন। মানে ও আসলে সব দিক দিয়েই কেয়ারফুল। অনেক ভালো একটা হাজবেন্ড পেয়েছি আমি ভাগ্য করে। এমন হাজবেন্ড অনেক মেয়ের কপালে জুটে না। আমি চাই যে সব মেয়ের কপালে এমন ভালো একটা হাজবেন্ড জুটুক। তারপরে এই যে ওয়াইফাই লাইনটা ফ্রিজের উপরে রেখে দিছি যেন দুই ঘরেই পাশাপাশি পায়। তারপরে যেখানে লোকটা লাইনটা লাগিয়ে দিচ্ছে, আমি আবার আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছি, কেননা আমার ঢং করতেই হবে আয়নার সামনে। তারপরে এই যে এখন কানেক্ট করে দিচ্ছে, বলতেছে যে দেখেন ঠিক আছে কিনা।
তো আমরা সেটাই দেখছিলাম যে না, লাইনটা আসছিল না, তারপর আবার ঠিকঠাক এসে গেছে। তো তখন উনি লাইন লাগিয়ে দিয়ে চলে গেল। তারপর আমার দেখেন খাবারের পিকচারগুলো সেদিন হালকা পাতলাই রান্না করা হয়েছিল। তো আমার এই ছোট্ট সিম্পল ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।